এই একই দিনে সংসদ নির্বাচন, একই দিনে গণভোট, আর এমনভাবে সরকারের তার পক্ষে প্রচার চালাচ্ছে, মনে হচ্ছে যেন কেউ না ভোট বললেই সে একটা গণবিরোধী হবে। তাহলে এই বিধানটা রাখারই দরকার। বুঝলাম না, মানে এত ঘন ঘন জাতির উদ্দেশ্যে ভাষণ, জিনিসটা ভালো দেখায় না। জাতির উদ্দেশ্যে ভাষণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এমনি তো ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দিতেই পারেন, মানে যে কোনো বিষয় নিয়েই বলতে পারেন, যে কোনো ফোরামে। কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণ এটা হলো খুবই গুরুত্বপূর্ণ যখন কি ইভেন্ট আসে তখন। কিন্তু এখন দেখা যাচ্ছে যে খুবই ঘন ঘন তিনি এই এখন গণভোটের গুরুত্ব দিয়ে তিনি একটা বক্তব্য দিলেন। এটা মানে গণভোটের হয়তো গুরুত্ব থাকতো যদি আলাদাভাবে হতো। এই একই দিনে সংসদ নির্বাচন, একই দিনে গণভোট, আর এমনভাবে সরকারের তার পক্ষে প্রচার চালাচ্ছে, মনে হচ্ছে যেন কেউ না ভোট বললেই সে একটা গণবিরোধী হবে। তাহলে এই বিধানটা রাখারই দরকার কি ছিল? হ্যাঁ না তো এটা যার যার অবস্থানে শেষে দেবে, এটা মানে কি কারণ আমি বুঝলাম না। সবচেয়ে বড় কথা হলো যে হ্যাঁ না ভোটের সেটা পরে বলি, কিন্তু জাতির উদ্দেশ্যে ভাষণটা এত সস্তা হয়ে গেল কেন? আপনি হিসাব করে দেখেন, সেই হাদির মৃত্যু থেকে শুরু করে তার আগে গত 2-3 মাসের মধ্যে বোধহয় কয়েকবার তিনি জাতির উদ্দেশ্যে ভাষণ দিচ্ছেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দিলে মানুষ শক্ত হয়ে যায়, তখন মনে করে না জানি কি একটা গুরুত্বপূর্ণ। হ্যাঁ ভোটের ওনার আহ্বান জানানোর দরকার নেই, উনি তো সবাই জানে এটা পরিণতি কি হবে। এটা পরিণতি খুব একটা ভালো হবে না। মানে সংসদ নির্বাচন যখন, তখন ওই সংসদের প্রতিনিধি মানে তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার পর সে দৌড়ায় যে মানে গণভোটের বাক্সে হ্যাঁ না করতে যাবে, খুব কম হবে। হবে না তা বলছি না, কিন্তু এটা গুরুত্বহীন হয়ে গেল। এটা আলাদাভাবে হওয়ার দরকার ছিল, অথবা আমি যেটা সবসময় বলি, গণভোটের প্রয়োজনই ছিল না। গণভোটে সরকার কমিশনের যখনই প্রত্যেকটা দল যার যার অবস্থান থেকে সংস্কারটা মেনেছে, তখন তার তার অবস্থান থেকে সে মানে সংস্কার করুক, এবং এটা চলমান প্রক্রিয়া, সবসময় এটা হবে। এইটার জন্য আলাদাভাবে এটা করার দরকার ছিল না। তো এই কারণে পুরো বিষয়টা একটা একদম, আমার ধারণা যে গণভোটের আবেদনটা অনেকটাই কমে গেছে। এখন যতই ডক্টর মোহাম্মদ ইউনূস বক্তব্য দিক না কেন, অন্যরা তৎপরতা চালাক না কেন, এটার আসলে খুব একটা গুরুত্ব বহন করে না। আমার ধারণা যে একটা জিনিস সিদ্ধান্ত নিতে হবে, খুবই গুরুত্বপূর্ণ মানে ইস্যুতে গণভোটের জন্য তিনি বলতে পারেন বা জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে পারেন, কিন্তু সেই ভাষণের জন্য যথেষ্ট সময় আছে। সেটা মানে এখনই কেন, মানে 12 তারিখে তো গণভোট, তো এখন কি এমন ঘটনা ঘটলো যে গণভোটের জন্য জাতির উদ্দেশ্যে ভাষণ দিতে হবে? যখনই নাকি দেখলাম যে জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে 6:30টার সময়, নড়ে চড়ে বসলাম, কি কোনো গোলমাল হয়ে গেল কিনা। কারণ এর মধ্যে এনসিপি বৈঠক করছে, যে বলছে অসন্তোষ জানাইছে নির্বাচনে ঋণ খেলাপি পরিবেশ, এগুলি ইস্যু নিয়ে কথা বলছে। জামাত ইসলামও বলতেছে। তো উনি তো একতরফা শুনতেছে, বিএনপি তো যায়নি বা অন্য দল যায়নি। আর আমি এর আগে বলছি যে জামাত একটা জোট, একটা ভয়েস থাকা দরকার। এখানে 2টা ভয়েসকে তিনি অ্যালাউ করতেছেন, তো অন্যদিকে একটা ভয়েস, তাও সেই ভয়েসটা এখনো কিন্তু যায় নাই ডক্টর ইউনূসের দরবারে। তারেক রহমান গেছেন ভিন্ন ইস্যুতে, এটা হলো কৃতজ্ঞতা জানানো, দেশে আসছেন, নিরাপত্তা দিয়েছেন, তার মায়ের জানাজায় গেছেন, সেটা। কিন্তু তারা যেভাবে রাজনৈতিক ইস্যু নিয়ে যাচ্ছে, তারা কিন্তু এখনো যাননি। তো এই ব্যাপারে সেখানে যেমন লেভেল প্লেইং ফিল্ড আনতে হবে। গুরুত্বপূর্ণ বিষয় হলো ছোটখাটো বিষয় নিয়ে দরকার নেই। গণভোটের উদ্দেশ্যে, জাতির উদ্দেশ্যে ভাষণ তারও পরে দিলেও চলতো। এইটার মানে এমন কোনো গুরুত্ব বহন করে না যে জাতির উদ্দেশ্যে এটা ভাষণ দিতে হবে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।